আপুদের বাড়ির সামনে পুকুরের উপরে এই সুন্দর একটা কুমড়োর গাছ হয়েছে। আর দেখো কতগুলো ফুলও এসেছে, আর কিছুদিনের মধ্যে এখানে কুমড়ো ধরবে। এই গাছের নিচে আবার দুইটা মরিচের গাছও হয়েছে, সেটা আমি সুন্দর মতো পরিষ্কার করে দিচ্ছি, কারণ এই গাছের ডগাগুলো একদম ঘিরে ধরেছে মরিচের গাছ। ওই যে কথায় আছে না, বেশি উপকার করতে হয় না। এইদিকে আমি মরিচের গাছটা এত সুন্দর মতো পরিষ্কার করে দিতে গিয়ে মরিচের গাছের ডালটাই ছিঁড়ে ফেলেছি। মরিচের গাছের ডালটা ভেঙে যাওয়ার পরেও আমার তেমন একটা কিছু মনে হয়নি, তবে এর পরবর্তীতে যে কাজটা হয়েছে এটার জন্য মনটাই খারাপ। আমার মুখ দেখলেই বুঝতে পারবেন আমার মনটা কতটা খারাপ হয়ে গেছে। এখানে কুমড়ো গাছের যে ডালটা ছিল সেটা ধরে আমি টান দিতেই একদম ছিঁড়ে গেছে। যাই হোক, আপু বলল সমস্যা নাই, এখান থেকে নাকি আবারও হবে। আর এইদিকে তো একটা কুমড়ো ধরেও গেছে। যাই হোক, ওইদিকে আর উপকার না করে এইদিকে চলে আসলাম, কারণ উপকার করতে গিয়ে বারবার ক্ষতি করে ফেলছি। পাশেই এখানে একটা পেঁয়াজ ফুলের গাছ ছিল, এখানে এই ফুলটা ধরেছিল। এই ফুল মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর, আর এর গন্ধটাও অনেক বেশি সুন্দর। এই পেঁয়াজ ফুলের গাছটা আমাদের বাড়িতেও আছে। আমাদের এখানকার অনেকে বলে এই ফুলের সুন্দর গন্ধে নাকি বাড়িতে সাপ উঠে আসে। এই কথাটা কি সত্যি? আপনারা যদি জেনে থাকেন নিশ্চয়ই আমাকে জানাবেন কমেন্ট বক্সে। আমাদের বাড়িতেও এই ফুলের গাছ আছে, সেই জন্য মনের মধ্যে অনেক বেশি ভয় কাজ করছে।